হ্যালো অ্যাসপিরেন্ট, মাই একাডেমিয়ার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা প্রাথমিক ইন্টারভিউয়ের নতুন একটি তথ্য নিয়ে আলোচনা করব। ইন্টারভিউয়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো হবিস। প্রত্যেকেরই আমাদের নিজস্ব কোনো না কোনো হবিস রয়েছে। এই হবিস থেকে ইন্টারভিউয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়। আজ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি হবিস নিয়ে আলোচনা করব এবং সেই হবিসে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম যে গুরুত্বপূর্ণ টপিকটি আলোচনা হবে সেটি হলো গান শোনা বা গান গাওয়া। আমরা অনেকেই গান শুনি বা গান গাই। এই গান শোনাটাও অনেকের কাছে হবিস। তো এই হবিস থেকে কি কি প্রশ্ন ধরতে পারে সেই সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটি আসতে পারে সেটি হলো, কোন ধরনের মিউজিক বা গান শুনতে তুমি পছন্দ করো? অর্থাৎ রাগ প্রধান, না লোকসঙ্গীত, না পুরাতন, না আধুনিক, না পপ? কোন ধরনের গান শুনতে পছন্দ করো? 2 নম্বর প্রশ্ন এটা আসতে পারে, যদি আপনার উত্তর আধুনিক হয় তাহলে প্রশ্ন হতে পারে, সিনেমার গান না অ্যালবামের গান, কোন গান শোনেন? বা বাংলা গান, হিন্দি গান, ইংরাজি গান, না কোনো আঞ্চলিক ভাষার গান, কোনটা বেশি প্রেফার করা হয় সেটা জিজ্ঞাসা করতে পারে এক্সামিনার। 3 নম্বর যে প্রশ্নটি হতে পারে সেটা হলো, গানের এই শ্রেণীবিভাগ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না? এটা জিজ্ঞাসা করতে পারে। 4 নম্বর, আপনার প্রিয় সঙ্গীত শিল্পী কে? কেন তিনি বেশি প্রিয় আপনার কাছে? তার গাওয়া সবথেকে ভালো গান কোনটি? এরকমও জিজ্ঞাসা করতে পারে। 5 নম্বর যে প্রশ্নটি করতে পারে সেটি হলো, সঙ্গীত জগতে নানা ঘরানার কথা আমরা শুনি, যেমন লখনৌ ঘরানা, বেনারস ঘরানা। এই ঘরানা কথাটা কী, মানে ঘরানা মানে কি, এর মাহাত্ম্যটাই বা কী, কেনই বা ঘরানা নিয়ে এত আলোচনা হয়? এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এরপর যে প্রশ্নটি করতে পারে সেটি হলো, বেসিক মিউজিক কাকে বলে? সুর, রাগ এইগুলো কী জিনিস? 7 নম্বর যেটা করতে পারে জিজ্ঞাসা, সেটা হলো, ভারতীয় সঙ্গীতের ইতিহাস সম্পর্কে কিছু জানো কি না বা জানেন কি না, এটা জিজ্ঞাসা করতে পারে। 8 নম্বর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, বর্তমানে প্রাদেশিক লোকসঙ্গীত বিলুপ্তপ্রায় কেন? এখন তার প্রাদেশিক লোকসঙ্গীত শুনতেই পাওয়া যায় না বা সেটা এতটা প্রকাশ পায় না সমাজে, কেন? তার কারণটা জানতে চাইতে পারে। 9 নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তোমার হবি প্রাথমিক বিদ্যালয়ে কীভাবে ব্যবহার করবে? গানকে শোনা বা গান গাওয়াটা কীভাবে তুমি স্কুল ক্ষেত্রে, মানে পড়ানোর ক্ষেত্রে তুমি কীভাবে ইউজ করবে সেটা জানতে চাইতে পারে। 10 নম্বর যেটা, গান থেকে আপনি কী শিক্ষা লাভ করতে পারেন? এটাও কিন্তু জানতে চাইতে পারে। 11 নম্বর যে প্রশ্নটি সেটা হলো, গান গাওয়ার জন্য সঙ্গীত শিল্পীর ঠিক কী কী গুণাবলীর প্রয়োজন? 12 নম্বর প্রশ্ন হতে পারে, তুমি কোন ধরনের গান গাও? তুমি কোন ধরনের গায়ক? মানে তুমি কি ওকেশনালি গান গাও, না তুমি রীতিমতন তালিম দিয়ে গান গাও? এরকম জানতে চাইতে পারে। 13 নম্বর, যদি আমার উত্তর হয় যে আমি গান শিখি বা গান প্রফেশনালি আমি এটা ব্যবহার করি, তাহলে প্রশ্ন আসতে পারে যে তোমার গান শেখার গুরুর নাম কি? তুমি কী ধরনের গান শেখো? এটা জানতে চাইতে পারে। 14 নম্বর যেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হলো, বাচ্চাদের উপযোগী একটি গান গেয়ে শোনাও। মানে আমি স্কুল লেভেলে ইউজ করতে পারবো এরকম কোনো একটা গান আমাকে গেয়ে শোনাতে হতে পারে। এরকম প্রশ্ন কিন্তু মোটামুটি গান শোনা বা গান গাওয়া হবিস থেকে করে থাকে এক্সামিনাররা। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রান্নাবান্না। আমরা অনেকেই রান্না করতে খুব ভালোবাসি। তো এই রান্নাকে আমরা অনেকেই হবিস হিসেবে ভাবি, কারণ আমরা অনেক সময় অবসর টাইমে কিন্তু রান্না বান্নাতে মনোযোগ দিই। তো সেই জন্য অনেকেই আমরা হবিস হিসেবে রান্নাবান্নার কথা উল্লেখ করি ইন্টারভিউ বোর্ডে গিয়ে। তো এই রান্নাবান্না থেকে কী কী প্রশ্ন করতে পারে তার সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। রান্না হবিস জানার পরে প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো, যে কোন জাতীয় রান্না করতে তুমি পছন্দ করো? যেমন উত্তর ভারতীয় রান্না, না দক্ষিণ ভারতীয়দের রান্না, আঞ্চলিক কোনো রান্না, চাইনিজ, ফ্রেঞ্চ, কোন ধরনের রান্না তুমি করতে পছন্দ করো? 2 নম্বর যেটা আসতে পারে, যে এমন একটা ডিশ বলো যেটা তুমি রাঁধতে ভালোবাসো, বা নতুন রান্না শিখেছো এরকম কোনো ডিশ, সেটা সম্পর্কে যদি জেনে থাকো বলো, বা এই রান্না কীভাবে করতে হয় সেটাও জানতে চাইতে পারেন এক্সামিনাররা। 3 নম্বর যে প্রশ্নটি সেটা হলো, রান্নার সময় কোন কোন দিকে নজর দেওয়া প্রয়োজন? রান্নার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার? এক্ষেত্রে আমাদের হাইজিন মেনটেন করা, যে সমস্ত সেফটি টুলসগুলো ইউজ করতে হয় সেগুলো বলা, এগুলো কিন্তু আমাকে উত্তরে গুছিয়ে বলতে হবে এক্সামিনারকে। এরপর 4 নম্বর প্রশ্ন,
আধুনিক জীবনযাত্রা এবং বর্তমানে ফাস্টফুড নির্ভরতা ভারতের ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্যের প্রতি অনীহা তৈরি করছে বলে মনে হয় কি আপনার? তো এই ব্যাপারে কিন্তু নিজেকে নিজের মতামতটাকে গুছিয়ে বলতে হবে। 5 নম্বর যেটা আসতে পারে যে ফ্রেশ কুকড, নন প্রসেসড কুক এইগুলো কী জিনিস? এই সম্পর্কে কী জানো? সেটা একটু বলো। 6 নম্বর প্রশ্ন, রান্না করতে ঠিক কী কী গুণাবলীর প্রয়োজন একজনের? কী গুণ থাকলে একজন রান্না করার পারদর্শী হয়ে উঠতে পারে? 7 নম্বর, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা হিসাবে রন্ধনকে কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে হবে বা কীভাবে প্রয়োগ করবে এই সম্পর্কেও কিন্তু জানতে চাইতে পারেন এক্সামিনাররা। আজ আলোচনা এই পর্যন্তই। আগামী এপিসোডে হবিজ নিয়ে আরও কিছু আলোচনা হবে, আরও কয়েকটি নতুন নতুন হবিজ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আমরা নতুন করে আরও ভিডিও পোস্ট করতে পারি।